2026 সালে 1 এপ্রিলে বাংলাদেশ জেল পুলিশ অর্থাৎ কারারক্ষীর নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে, ঠিক আছে? এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা, এই সার্কুলারে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, শুধু আবেদন করলেই যে চাকরি হবে মাঠে গেলে এমনটা নয়। চাকরি পেতে চাইলে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে প্রস্তুতি নিলে তুমি সফল হতে পারো, এবং কারারক্ষী পুলিশে বা জেল পুলিশে তোমার লিখিত পরীক্ষা কি থাকে, শারীরিক পরীক্ষা কি হয়, মেডিকেল পরীক্ষা কিভাবে হয়, এবং ফাইনালি তুমি কিভাবে সিলেকশন পাবা, সবগুলো প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট হবে। যারা একাডেমিতে বসে আছো বর্তমান ব্যাচের শিক্ষার্থী, আজকে 1 এপ্রিল তোমাদের প্রতি আমার আদেশ থাকবে এবং নির্দেশ থাকবে। তোমরা এখানে ম্যাক্সিমাম যারা আসছো পুলিশের জন্য, তোমাদের যাদের বয়স রয়েছে তারা অবশ্যই কারারক্ষীতে আমার কথা শুনে তোমরা আবেদন করবা, পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে কি? তোমাদের মধ্যেই দেখবা যে এখানে কতজন আসছো, প্রায় 50 জনের মতো, দেখবা যে এখান থেকেই তোমাদের কয়েকজনের চাকরি হয়ে গেছে, ঠিক আছে কি? যারা অনলাইনে আমার স্টুডেন্ট আসো, যারা দেখছো, তোমাদেরও প্রতি রিকোয়েস্ট থাকলো আবেদন করবা, এবং আবেদনের সময় অবশ্যই সঠিক তথ্য নির্ভুলভাবে দিয়ে আবেদন করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? অনেকে আমরা স্বপ্ন দেখি পুলিশ হব, সৈনিক হব, বিমান সেনা হব, নাবিক হব, কিন্তু সবার স্বপ্ন সব জায়গায় গিয়ে পূরণ হবে না। ভাগ্যটাকেও পরীক্ষা করে দেখতে হবে। প্রস্তুতি নিয়ে তুমি যাও, তুমি সোলজার একাডেমির ছাত্র, এত দুর্বল ভাইবো না, তুমি নিজেরা এত দুর্বল ভাইবো না। তোমার এখানে যেভাবে বেসমেন্ট বেসিক তোমার স্ট্রং করে দেওয়া হচ্ছে, 2010 সাল থেকে ছাত্র পড়াই, 700-র উপরে ছাত্র সৈনিক বানাইছি, অফিসার বানাইছি। তুমি তোমার কনফিডেন্সটা ধরে রাখো, পরীক্ষা দিতে যাও, দেখবে যে তুমি অবশ্যই ভালো করতে পারছো। বুঝতে পারছি? তাহলে কারারক্ষীতে আবেদন শুরু হবে 2026 সালের 9 এপ্রিল থেকে 30 এপ্রিল। কারা আবেদন করতে পারবে তার আগে পদ সংখ্যাটা একটু জেনে নেই। গত সার্কুলারে 63তম যে ব্যাচটা বের হয়েছে কারারক্ষীর, সেখানে কিন্তু প্রায় অনেকজন প্রার্থী তোমার নিয়োগ পেয়েছিল। আমাদের একাডেমি থেকেও 17 জনের মতো প্রার্থী কারারক্ষী হিসেবে গত সার্কুলারটাতে নিয়োগ পেয়েছিল। এই সার্কুলারে আবার একটু লোক সংখ্যা কম নেবে। এখানে পুরুষ প্রার্থী হবে 450, মহিলা প্রার্থী হচ্ছিল মাত্র 22 জন, সারা বাংলাদেশ থেকে, ঠিক আছে কি? কারা আবেদন করতে পারবে? যারা এসএসসি পাস করছো দ্বিতীয় বিভাগ থেকে, তারাই ইনশাল্লাহ আবেদন করতে পারবা। এবং উচ্চতা কত থাকতে হবে? পুরুষ প্রার্থীদের 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন, মহিলা প্রার্থীদের 5 ফিট 2 ইঞ্চি সর্বনিম্ন। কি বুঝাতে পারছি কি? আচ্ছা, এরপরে পুরুষ প্রার্থীদের বুকের মাপ থাকতে হবে সর্বনিম্ন 32 ইঞ্চি, এরপরে মহিলা প্রার্থীদের 30 ইঞ্চি, ঠিক আছে কি? আমরা সেনাবাহিনীতে গেলে কি লাগে, আমাদের 30-32 লাগে, বুকের মাপ 30 ইঞ্চি। আবার কারারক্ষীদের বুকের মাপ একবার 2 ইঞ্চি বাড়াইয়া দিছে, ঠিক আছে কি? যাদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30-31, তারা বেশি বেশি করে পুশ আপ দিবা, বিম দিবা, ওয়াইড এক্সারসাইজগুলো করবা, তাহলে চেস্ট বড় হবে আর কি, ঠিক আছে? বয়স কত হতে হবে? বয়স পুরুষ এবং মহিলা প্রার্থীদের উভয়ের ক্ষেত্রে 1 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই শুধুমাত্র কারারক্ষীতে আবেদন করতে পারবা। আবেদন শেষ হওয়ার পরে তোমাদের পরীক্ষার SMS আসবে, কোথায় কিভাবে পরীক্ষা দিতে যেতে হবে, এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। এবং পরীক্ষায় কি কি থাকবে? কেউ পরীক্ষা দিছিল গতবারে কারারক্ষীতে? কারো কোনো অভিজ্ঞতা আছে? তুমি দিছিলে আজকে? কোন জেলা থেকে দিছিলা? ঝালুকাঠি। কোথায় পরীক্ষা হয়েছিল বাবা? ঝালুকাঠি কারা যে দপ্তরের অফিস আছে সেখানেই হয়েছিল আর কি, ঠিক আছে? বসো। এরপরে SMS পাবার পরে তখন তোমার কি করতে হবে? যে জায়গায় পরীক্ষার নাম আসবে, যে ওই কেন্দ্রে তোমাকে যেতে হবে, তুমি যাবা, গিয়ে তোমাদের হচ্ছিল শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখন প্রাথমিক অবস্থায় তো একটা মাপজোক তো থাকবে, মাপজোক থাকবে না? তুমি উচ্চতায় ঠিক আছো কিনা,
বুকের মাপ ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, কাগজপাতির ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, এইগুলো চেক হওয়ার পরে দেন তোমাদের শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ক্লিয়ার? এই শারীরিক পরীক্ষাগুলো একদিনেই হয়ে থাকে, একদিনই। কি কি হবে? দৌড় হবে, পুশ আপ হবে, হাই জাম্প হবে, লং জাম্প হবে এবং রোপিং হবে। পুলিশের মতোই ইভেন্ট, পুলিশের মতোই ইভেন্ট। পুলিশে শারীরিক পরীক্ষা 2 দিনে হয়, প্রথম দিন 4টা ইভেন্ট, দ্বিতীয় দিন 3টা ইভেন্ট। আর জেল পুলিশে 5টা ইভেন্ট হবে, একদিনেই তারা শারীরিক এই ইভেন্টগুলো শেষ করবে। বুঝতে পারছে কি? যারা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই শারীরিক ইভেন্টে সবগুলোতে পাস করতে পারবা। আবার অনেক প্রার্থী শারীরিক ইভেন্টেই কিন্তু ফেল করবে, মানে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। অনেকের মানে আগে থেকে পূর্ব প্রস্তুতি থাকবে না, সে দেখা যাবে সঠিক সময়ে দৌড়াতে পারছে না, তোমারে আউট করে দিল। পুশ আপ দিতে পারছে না, হাই জাম্প দিতে পারছে না, লং জাম্প দিতে পারছে না, রোপ ক্লাইম্বিং করতে পারছে না, তারা নিবে, আউট করে দেবে। শারীরিকে টিকে যাবার পরে তোমাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কারারক্ষীর লিখিত পরীক্ষাটা এমসিকিউ আকারে আসে, এমসিকিউ আকারে। প্রশ্ন থাকবে 35টা, 2 করে, তাহলে 70 নম্বরে পরীক্ষা হবে এমসিকিউ। ঠিক আছে? কি কি বিষয়ের উপরে পরীক্ষা হয় এটা নিয়ে একটু কথা বলি। লিখিত পরীক্ষা মোট 5টা বিষয়ের উপরে হবে। এক হচ্ছিল বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, তারপর হচ্ছিল সাধারণ জ্ঞান, তারপর হচ্ছিল 5 সাধারণ বিজ্ঞান, 6 জেনারেল আইকিউ। জেনারেল আইকিউ এই হচ্ছিল মোট 6টা বিষয়ে টপিকস। এই 6টা বিষয়ের উপরে তোমার 35টা প্রশ্ন আসবে, এখানে এমসিকিউ আসবে। কোথায় থেকে আসবে? তুমি ক্লাস 8 আর 9, 10-এ যে বইগুলো পড়ছো সেখান থেকেই আসবে। কি কি আসবে? বাংলা ফার্স্ট পার্ট থেকে বিভিন্ন কবির জন্মসাল, মৃত্যুসাল, কোন কবি, তা কোন কবি লিখছে, কোন কবির জন্মস্থান কোথায়, এটা গদ্যের অংশ গেল। ব্যাকরণে কি কি? সেকেন্ড পার্টে ব্যাকরণ পড়ো না এই লাইফে? তুমি সন্ধি পড়েছো, কারক পড়েছো, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, আরো অনেক কিছু পড়ছো, বানানো শুদ্ধকরণ পড়ছো না? প্রত্যয় পড়ছো। এগুলোর উপরেই বাংলার প্রশ্নগুলো আসবে। আর কোথা থেকে আসবে? আর তো কোথাও নেই, এটাই তো তোমার সিলেবাস ছিল। এরপরে ইংলিশের পুরাই গ্রামারের উপরে কোশ্চেন আসবে, পুরাই গ্রামার, টেন্স, ভয়েস, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে কি? ট্যাগ কোশ্চেন, অ্যান্টোনিমস, সিনোনিমস, ট্রান্সলেশন, কারেক্ট স্পেলিং। বুঝাতে পারছি কি? এগুলোই তো, এর বাইরে তো আর নাই। এগুলো শিখতেছো না ক্লাসে? টেন্স শিখলা এই কয়দিনে, ভয়েস শিখলা, আর্টিকেল শিখছো, প্রিপোজিশন শিখতেছো। এভাবে আস্তে আস্তে তুমি যদি গ্রামারটা শিখতে পারো, তোমার সব বাহিনীতে তো কাজে লাগবে। কাজে লাগবে না? এরপরে গণিত। গণিতে তোমার মান নির্ণয়ের অঙ্ক থাকবে, শতকরা, ঐকিক, অনুপাত, সরল, উৎপাদক, বিভিন্ন সংজ্ঞা, বীজগণিতের সূত্র, পাটিগণিত। এরপরে হচ্ছিল ত্রিকোণমিতির সূত্র। কোথায় থেকে আসবে প্রশ্ন? 8 এবং 9, 10। 8 এবং 9, 10-এর যে জেনারেল ম্যাথ বইটা ছিল সেখান থেকে আসবে। কি আকারে আসবে? এমসিকিউ আকারে আসবে। এখন এমসিকিউ আকারে আসলেও তো তোমাকে ম্যাথটা তো সাইডের নোট রাফ খাতায় তো করেই তো উত্তরটা বের করতে হবে। ওখানে তো আর ক্যালকুলেটর নিয়ে যেতে দিবে না। এখন অঙ্ক স্যার এসে তোমাদের ক্লাস শেখাচ্ছে না? এখন তুমি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে একাডেমিতে বসে প্রতিদিন প্র্যাকটিস করো, তোমাকে তো সলভ করা শেখানো হচ্ছে, তুমি এমসিকিউ সলভ করতে পারবা। এমসিকিউ তো আর এমন জিনিস না যে তুমি এক দেখাতে উত্তর বের করতে পারবো। ওই অঙ্কটাই তো তোমাকে সাইডে রাফ করে বের করতে হবে। বুঝাতে পারছে কি? এরপরে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের তোমরা শীট পাইছো না? একাডেমি শীট পাইছো না? ওই শীটে যা যা টপিকস আছে সবগুলো পড়বা। সাধারণ বিজ্ঞানের শীট পাবা, যে কয়টা শীট দেবো সে কয়টা পড়লে ইনশাল্লাহ কমন থাকবে। আর আইকিউ যাওয়ার আগে তোমাদের সকলের একদিন আমি আইকিউ এর একটা ক্লাস করব, সেখানে
টোটাল 22টা আইটেম আছে। এই 22টা আইটেমের আইকিউ যদি তুমি মাথায় ঢুকাতে পারো, তাহলে তুমি সেনাবাহিনীতে 10 নম্বরের জন্য আইকিউ কমন পাবা, বিমান বাহিনীতে 100 নম্বরের আইকিউ পরীক্ষায় কমন পাবা, এবং অন্যান্য যত সরকারি চাকরির পরীক্ষায় 2টা 3টা করে যে আইকিউ প্রশ্নগুলো দেয় সেটা তুমি অনায়াসে কমন পাবা। ক্লিয়ার? বিজিবিতেও কিন্তু আইকিউ দেয় 10 নম্বরের জন্য। দেখা গেল গণিতে 30 নম্বর না দিয়ে 20 নম্বর দিছে, সাধারণ জ্ঞানে 10, আইকিউতে 10। বুঝতে পারছি কি? সো আইকিউ হচ্ছিল কমন একটা টপিক সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশের প্রেক্ষাপটে। এই আইকিউটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। বুঝতে পারছি? এরপরে তুমি পরীক্ষা দিয়ে আসলা, অপেক্ষা করবা, SMS এ তোমাকে জানাবে যে তুমি রিটেন পরীক্ষা পাস করছো, কত তারিখে তোমার ভাইবা পরীক্ষা হবে। কারারক্ষীতে ভাইবা পরীক্ষা 30 নম্বরের হবে। কত নম্বর? 30 নম্বর। এই মৌখিক পরীক্ষা 30 নম্বরের হয়, খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য সরকারি চাকরিতে দেখা গেছে সেনাবাহিনীতে 10 নম্বর থাকে ভাইবাতে, বিজিবিতে 10, নৌবাহিনীতে 10, বিমান বাহিনীতে 10, পুলিশে 15, কারারক্ষীতে 30। তাহলে তুমি চিন্তা করে দেখো কেমন কোশ্চেন হতে পারে, কোশ্চেন প্যাটার্নটা কত হার্ড হতে পারে, কোন রিলেটেড কোশ্চেন তোমাকে করা হতে পারে যে কারণে নাম্বারটা বেশি দেওয়া হয়েছে। ঠিক আছে কি? এই কারণে কারারক্ষীতে অনেক প্রার্থী মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়ে যাবে, কারণ অনেক কিছু বিষয় তারা না জানার কারণে আগে থেকে সে খারাপ করে ফেলবে। বুঝতে পারছি? এরপরে মৌখিক পরীক্ষার পরে তুমি ফাইনাল SMS পাবা যে তুমি ফাইনালি টিকে গেছো। তখন তোমার এই SMS-টা নিয়ে কি করতে হবে, প্রত্যেকটা জেলায় সিভিল সার্জনের অফিস আছে, সরকারি স্বাস্থ্যে সিভিল সার্জন অফিস আছে। ওই SMS-টা নিয়ে সিভিল সার্জন অফিসে যাবা। ওই সিভিল সার্জন অফিসের সিভিল সার্জন যিনি অফিসার থাকবেন তার আন্ডারে তোমার আবার একটা ফাইনাল মেডিকেল হবে। ওই ফাইনাল মেডিকেলে সিভিল সার্জন তোমার পরীক্ষা নিরীক্ষা করে ব্লাড টেস্ট করবে, ইউরিন টেস্ট করবে, ECG করবে, আর অনেক কিছু টেস্ট করে তখন ইনি ওই সিভিল সার্জন অফিসার সিগনেচার দিয়ে দিলে তখন তুমি পাস। এইটা নিয়ে তোমাকে আবার কারা সদর দপ্তরে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তখন তারা তোমাকে ফাইনালি কি দেবে, নিয়োগপত্র দেবে। কি বুঝতে পারছে কি? সো যারা শুনলা, গল্প শুনতে ভালো লাগে, পরামর্শ শুনতে ভালো লাগে, কিন্তু সেই অনুযায়ী চেষ্টা করতে অনেকের ইচ্ছা থাকে না। সবগুলো বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি কারারক্ষী বাহিনীর পরীক্ষা দিতে যাবা, এটাও তুমি আজকে থেকে মনস্থির করো যে আমাকে ওখানেও যেতে হবে। ঠিক আছে কি? আর যা পড়তেছো একাডেমিতে, যা শেখানো হচ্ছে, এটা যদি কেউ একটু প্র্যাকটিস করো, তুমি বাংলাদেশে যে কোনো চাকরির পরীক্ষায় তুমি যাও না কেন, তুমি সফল হবাই ইনশাল্লাহ। বুঝতে পারছে কি? আর যারা দেখছো অনলাইনে, তোমরা অনেকে যোগাযোগ করছো এর আগে কারারক্ষী পদের কোর্স করার জন্য। ইনশাল্লাহ আসলে আমাদের এরা বর্তমান ব্যাচের শিক্ষার্থী, একসাথে আমরা প্রস্তুতি নিতে পারবো কারারক্ষীরও। গত সার্কুলারটাতে 63 ব্যাচের সার্কুলারে আমাদের একাডেমি থেকে 17 জনের মতো প্রার্থী কারারক্ষীতে ফাইনালে চান্স পেয়েছে। আর এবছর ইনশাল্লাহ অনেকে চান্স পাবে। যারা আসতে চাও এই সকল বিষয়ের উপরে ইনশাল্লাহ প্রস্তুতি নিতে পারবা। আর প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষা দিতে যাবা, তখন তোমার পিছনে 100 জন থাক আর 200 জন থাক, তখন তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে। ঠিক আছে কি? যে আমি ওই 100-200 জনকে কাভার করে আগায় যেতে পারবো, এটা মনে রাখতে হবে। ঠিক আছে কি? কোনো অসৎ পথ অবলম্বন করা যাবে না, চাকরির জন্য কাউকে টাকা দেওয়া যাবে না, কোনো মাধ্যম ধরা যাবে না। অনেক ফেয়ার পরীক্ষা হয়েছে, কারারক্ষিত অনেক ফেয়ার পরীক্ষা হয়েছে। তুমি যদি শারীরিকে ফেল করো, কাউকে লোক ধরলা, টাকা দিলা, তোমারে কি পাশ করাইতে পারবে? পারবে না। সো এটা মাথায় রাখতে হবে, নিজের যোগ্যতা বাড়ায় নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।